দুইটা সময় তওবা করলেও আর কোনো লাভ হবে না। এই দুইটা সময় যদি আপনি তওবা করেন আপনার আর কোনো ফায়দা হবে না। আপনার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ কবুল করবেন না। মনে রাখতে হবে এই দুইটা সময় যখন আমার আপনার কাছ থেকে যখন চলে আসবে, আমার আপনার কাছে যখন চলে আসবে, ওই সময় আপনি যতই তওবা করেন, ওই সময় আল্লাহ পাকের কাছে যতই আপনি রুনাজারি করেন, কান্নাকাটি করেন, আপনার রুনাজারি আপনার কান্নাকাটি আল্লাহ পাকের কাছে এক পয়সার কোনো মূল্য থাকবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, দুইটি সময় আসার আগে আগেই অবশ্যই আমাকে আপনাকে তওবা করে পবিত্রতা অর্জন করে মালিকের কাছে হাজিরানা পেশ করতে হবে। আর দুইটা সময় যদি চলে আসে, আপনি যতই কান্নাকাটি করেন আপনার তওবা আর কবুল হবে না। এক নাম্বার হচ্ছে যখন মৃত্যুর যন্ত্রণায় যখন মানুষ যখন কাতর হয়ে যায়, এই মুহূর্তে মালাকুল মাউত আপনার কাছে আসবে, ওই সময় যদি আপনি তওবা করেন আল্লাহ কখনই কবুল করবেন না। আল্লাহ বলবে, বান্দা কিভাবে আমি আল্লাহ কবুল করব? সারা জীবন আমার নাফরমানি করেছ, একবারও আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়ো নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও নাই, তোমাকে 70 বছর হায়াত নামক জিন্দেগি আমি আল্লাহ দান করলাম। বান্দার এই মুহূর্তে মালাকুল মাউত তোমার কাছে চলে আসবে আর তুমি তওবা করবে, আমি আল্লাহ কবুল করব না? না, হতে পারে না। এই আমার মুসলমান বন্ধুরা শোনো, যখন মানুষ যখন সাকরাতের যন্ত্রণায় শুরু হয়ে যায়, ওই সময় যতই আপনি তওবা করেন, যতই ইস্তেগফার করেন, আমার আল্লাহ কখনো আপনার ইস্তেগফার আর তওবা কবুল করবেন না। সারা জীবন আল্লাহ পাকে নাফরমানি আপনি করেছেন, একবার শব্দ আপনি দেন নাই, এত অজস্র অগণিত নিয়ামত আপনি ভোগ করেছেন। আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়েছেন, আর ধন সম্পদের মুহে পড়ে, ধন সম্পদের ভালোবাসায় পড়ে আল্লাহকে সাজদা দিতে আপনি ভুলে গিয়েছেন। আর জীবনের শেষ প্রান্তে, জীবনের শেষ মুহূর্তে আসছেন তওবা করার জন্য। এটা পাগলামি আর সাগলামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। মৃত্যুর যন্ত্রণাকালীন সময়ে তওবা করলেও কোনো কবুল হবে না। মানুষের মৃত্যুটা শুরু হয় মানুষের পায়ের এই যে বুইরা আঙ্গুল আছে না, পায়ের বুইরা আঙ্গুল থেকে মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। মৃত্যুর যন্ত্রণা শুরু হইতে 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 এটা এই যে গলা পর্যন্ত চলে আসে, তখন আপনি দেখবেন তার মুখ থেকে যখন রুহটা বের করা হয়, দেখবেন মৃত ব্যক্তি তাকিয়ে থাকে, আছে না? রুহটা যখন বের করেন এভাবে তাকিয়ে থাকে, তখন চোখগুলাকে এভাবে বন্ধ করে দিতে হয়, তাকিয়ে থাকে। পায়ের থেকে মৃত্যুর যন্ত্রণাটা শুরু হয়। মৃত্যুর যন্ত্রণা পা থেকে যখন শুরু হয়, আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তারপর গলা পর্যন্ত চলে আসে, তারপরে মুখ দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া তার রুহটাকে বের করা হয়। দেখবেন অনেক সময় এমনও আছে মানুষের মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়। মৃত্যুর যন্ত্রণা যে কি পরিমাণ কষ্ট! আমার নবীজি বলতেছেন, আম্মা আয়েশাকে বলতেছেন, আয়েশা আমার মুখে একটু পানি দাও। আয়েশা তুমি জানো, আমার মনে হচ্ছে আল্লাহ পাকের গোটা আসমানটা আমি নবীর উপরে পড়ে গেছে, আমার এত যন্ত্রণা হচ্ছে, এমন কষ্ট আমি অনুভব করতেছি। যেই নবীর সামনে কোনো গুনাহ নাই, যেই নবীর পিছনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম নবী, আল্লাহ পাকের পিয়ারা নবী, সমস্ত নবী রাসূলদেরও নবী, সমস্ত রাসূলদেরও রাসূল, এই নবীর যদি এত কষ্ট হয়, তাহলে মৃত্যুর যন্ত্রণা বলেন তো আমাদের কেমন কষ্ট হবে? এই জন্য মুসলমান বন্ধুগণ, মৃত্যুর যন্ত্রণা ভোগ করার আগে আগে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে আপনাকে নেক আমল করতে হবে, আমাকে আপনাকে মৃত্যুর যন্ত্রণা আসার আগে আগে তওবা করতে হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আর তওবা করলে আর কোনো ফায়দা হবে না। এটা হলো 1 নাম্বার, মৃত্যুর যন্ত্রণা চলাকালীন সময়ে তওবা করলে কবুল হবে না। 2 নাম্বার, সূর্য যখন পশ্চিম দিকে যখন উঠে যাবে, কিয়ামতের আগে সূর্যটা পশ্চিম দিকে উঠবে। সূর্য যখন পশ্চিম দিকে যখন উঠে যাবে, ওই সময় আপনি যতই কান্নাকাটি করেন আর তওবা করেন, আল্লাহ পাক আর কবুল করবেন না। আল্লাহ বলবেন, বান্দা অনেক সময় দিয়েছি, অনেক সময় তোমাকে দিয়েছি, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত দিয়েছি, এত বছর হায়াত পাওয়ার পরও তুমি তওবা করো নাই, আর এখন সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, তোমার মনের ভিতর ভয় আসছে কিয়ামত হয়ে যাবে, এখন তুমি তওবা করার জন্য পাগল হয়ে গেছো,
আর হবে না, আর কাজ হবে না, তোমার কাজ হওয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দুইটা সময় তওবা করলেও আপনার তওবা আর কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। এইদিকে